সুজি, এবং সুজিটা যতক্ষণ অবধি ঘন না হয় ততক্ষণ অবধি সেটাকে আমি নেড়ে চেড়ে নিয়েছিলাম। ফাইনালি যখন দেখলাম হাতা থেকে ছাড়ছে না, তখন সেটাকে আমি নামিয়ে নিয়ে ফ্যানের মধ্যে ঠান্ডা হওয়ার জন্য দিয়েছিলাম। তারপরে এই যে তোমরা দেখতেই পাচ্ছ, হাতের মধ্যে ঘি নিয়েছি, নিয়ে সুন্দর করে এগুলোকে রসমালাইয়ের রূপ দিচ্ছি। তারপরে এই যে তোমরা দেখতেই পাচ্ছ, একের পর এক করে এগুলো আমার প্রায় বানানো কমপ্লিট। তারপরে চলে গেলাম 1 লিটারের মতো দুধ প্রায় আমি এখানে দিয়েছি, 2টা গুঁড়ো দুধের প্যাকেট এখানে আমি এর সঙ্গে মিক্সড করেছি। তাহলে কি হয় যে এই যে রসমালাইয়ের যে রসটা সেটা গাঢ় হয়, খেতেও বেশ ভালো লাগে। তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি 1 কাপের মতো আবারও চিনি, দিয়ে এটাকে বেশ করে আমি বলকুটিয়ে নিচ্ছি। যখন বলকুটা হয়ে যাবে তখন আমি রসমালাইগুলো ছেড়ে দেবো, দিয়ে এই যে যতক্ষণ পর্যন্ত যে এই ঝোলটা গাঢ় না হবে ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। তো ফাইনালি আমার প্রায় হয়ে এসেছে আর কিছুক্ষণ। সো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে